ক্যানিং পূর্ব বিধানসভায় আমাদের যারা যুব সম্প্রদায়ের ছেলেরা আছে, আমাদের মহিলা সম্প্রদায় যারা আছে, এবারে তারাই নির্বাচন করবে। এবং এই নির্বাচনে যদি প্রধানমন্ত্রী এসে দাঁড়ায় এখানে, এই শুভেন্দু টুভেন্দু চুনোচাঁদা ছেড়ে দিন এদের, তারপরেও 1 লক্ষের বেশি ভোটে হারে। ভাঙড় কেন? যদি বলে জাহান্নামেকে দাঁড়াতে হবে, যদি বলে পাহাড়েকে দাঁড়াতে হবে, যদি বলে জঙ্গলেকে দাঁড়াতে হবে, সেখানেই দাঁড়াবো। দর্শক, ইনি হলেন ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লা সাহেব। এই বক্তব্যটি কয়েকদিন ভাইরালও হচ্ছে। শওকত মোল্লা সাহেব তিনি বলছেন, ভাঙড় কেন, এই জাহান নামেও দল চায় আর কি, তিনি প্রার্থী হবে। বেশ কয়েকদিন আমরা নজর রেখেছি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব ক্যানিংয়ের বিধায়ক বেশ কয়েক বছর ধরে 2021 সাল থেকে যখনই ভাঙড়ের পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই থেকে শওকত মোল্লা সাহেব আঁকড়ে পড়ে রয়েছে ভাঙড়ে। শাসকের একটাই লক্ষ্য যে ভাঙড়টাকে যে কোনো উপায় নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে 26-এ। আর সেই নিয়ে কি শাসক, তাতে যদি বোম গুলির রাজনীতি করতে হয় শাসক করবে। যেহেতু শওকত মোল্লা সাহেবকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠক থেকে তাকে বলেছিলেন, তুই তো বোম মাদিস আর বন্দুক নিয়ে থাকিস। আর তাকে যদি বিধায়ক করতে পারে ক্যানিং পূর্ব থেকে মমতা ব্যানার্জি, তো শান্ত ভাঙড়ে অশান্তি করবে। তা কী হয়েছে, তাতে করে মুখ্যমন্ত্রী কোনো যায় আসে না। তো বাবুর শখ জেগেছে। দেখছিলাম কয়েকটি ভিডিও রয়েছে যে ক্যানিং পূর্ব ছেড়ে ভাঙড়ে গিয়ে জমি শক্ত করছে, পায়ের তলার মাটি শক্ত করছে, ঘুরে দেখছে কেন হারলাম, কেন হার হয়েছে। হওয়াটা স্বাভাবিক, কারণ অবশ্যই শাসক তো চাইবে যে কেন আমরা ভাঙড়ে হারলাম। রাজ্যের সমস্ত জায়গায় আমাদের জয় হয়েছে, অনেক জায়গায় জিতেছেন। তো যেখানে বিজেপি জিতেছে সেটা কোনো ফ্যাক্ট নয়, বিজেপি জিতুক, কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপি জিতলে কোনো যা আসে না। কিন্তু আইএসএফ তারা জিতলো কেন, এই প্রশ্ন কিন্তু দর্শক রয়েছে। তারা জিতলো কেন বুঝতে পারছি নিশ্চয়ই, প্রশ্ন রয়েছে, প্রশ্ন যখন উঠছে তখন কিন্তু শওকত মোল্লা সাহেব এই ভাঙড়ে প্রচারে পড়ে রয়েছে। দেখছিলাম কয়েকটি ভিডিও দর্শক ঘোরাঘুরি করছিল যে ক্যানিং পূর্ব ছেড়ে আর কি ভাঙড়ে বাড়ি পরিদর্শন করছে, দেখছে এলাকা ঘুরে কিভাবে ভাঙড় থেকে আইএসএফকে হারানো যায়। কিন্তু আইএসএফও তারাও জমি শক্ত করেছে, তাদের সংগঠনিক কাজ তারা চালিয়ে যাচ্ছেন। তো আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই ভাঙড়টাকে এত ফোকাস দেওয়া কেন হচ্ছে? কয়েকদিন আগে দেখলাম আমরা সেখানে একটি ব্রিজ উদ্বোধন করা হয়েছে। সাপোজ আমরা জানি যে এলাকার বিধায়ক, যে এলাকায় ব্রিজটা করা হয়, সে বিধায়কের নাম থাকে। বিগত দিন আমরা দেখেছিলাম আরাবুল সাহেব যখন এইখানে ভাঙড়ের বিধায়ক ছিলেন, একটা ব্রিজ উদ্বোধন করা হয়েছিল, সেখানে তার নাম ছিল বিধায়ক হিসাবে। কিন্তু যখন এই যে ভাঙড়ে বেশ কয়েকদিন আগে ব্রিজ একটা উদ্বোধন করা হয়েছে, আমরা সব তাকিয়েছিলাম, লক্ষ্য রাখছিলাম যে সেখানে হয়তো যে নেম প্লেটটা বসাবে আর কি, সেখানে হয়তো নওশাদ সিদ্দিকীর নাম কমসে কম থাকবে, বা উপস্থিত সভাতে নওশাদ সিদ্দিকীকে ডাকা হবে। কিন্তু সেই প্রশাসনিক সভাতে নওশাদ সিদ্দিকীকে ডাকা হয়নি। আর বিধায়ক হিসাবে যেটুকু পাওয়ার কথা নওশাদ সিদ্দিকী সাহেবকে, নেম প্লেটটা আর কি বিধায়ক হিসেবে, সেটা দেওয়া হয়নি। কেন? প্রশ্নই উঠবে, প্রশ্ন করব, প্রশ্ন আপনারা করবেন, কেন ওঠেনি? যদি এটা বিজেপির বিধায়ক হতেন হয়তো উঠতো, কিন্তু আইএসএফের বিধায়ক এই কারণে ওঠেনি। এই কারণে নেম প্লেটটি সেখানে ওঠেনি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীরও ফোকাস রয়েছে যে ভাঙড়টাকে যে কোনো কায়দায়, চাই লুট করে, চাই মানুষ মেরে, ভাঙড়টাকে জিততে হবে। কারণ বারবার আমরা দেখেছি নির্বাচন হলে ভাঙড়ের নামটি শিরোনামে আসে আর কি, খবরের শিরোনামে ব্রেকিং নিউজ ভাঙড়,
ভাঙড় এই হয়েছে, ভাঙড় ওই হয়েছে। কারণ ভাঙড়ে যখন শাসক ক্ষমতায় সারা বাংলায়, তখন কিন্তু ভাঙড় বিরোধীদের হাতে। আমরা সেই সময় দেখেছিলাম যখন সারা বাংলা সিপিআইএমের হাতে, বামপন্থীদের হাতে রয়েছে, তখন কিন্তু ওই ভাঙড় তৃণমূল কংগ্রেসের হাতে। আর যখন সিপিআইএম সরকার বা তারা এখান থেকে পরাজয় হয়ে চলে গিয়েছে, তারপরে আমরা দেখেছি আইএসএফের হাতে, অর্থাৎ বিরোধীদের হাতে ভাঙড় চলে এসছে। বা তৃণমূল কংগ্রেস থাকাকালীন সিপিআইএমের কাছে ভাঙড় চলে গিয়েছিল। কারণ দর্শক রয়েছে, কারণ উঠবে, প্রশ্ন করবে আপনারা, আমরাও প্রশ্ন করব। দর্শক, ইনি শওকত মোল্লা সাহেব ক্যানিং পূর্ব ছেড়ে দিয়ে ভাঙড়ের জমি শক্ত করার চেষ্টা করছে। কেন হারলেন, কী কারণে হারলেন, করতেই পারেন সাংগঠনিক কাজ, অবশ্যই দেখা দরকার কী কারণে আমরা হেরেছি, অবশ্যই তো দেখবেন। কিন্তু আমাদের প্রশ্ন, সাহেব কি তাহলে ক্যানিং ছেড়ে ভাঙড়ের লড়াইটা করতে চাইছেন? কারণ ক্যানিংয়ের মানুষ বুঝে গিয়েছে হয়তো যে ক্যানিংয়ে আর শওকত সাহেবেরা আর জমি শক্ত করতে পারবে না। কারণ যেভাবে আইএসএফের তরফ থেকে অভিযোগ করা হয়, শওকত বাবুদের দল বা শওকত বাবুরা নাকি ভোট লুট করে। আর মানুষ এবারে কিন্তু রয়েছে, নীরবে রয়েছে, যে 26-এর নির্বাচনে ঠিক সময় ঠিকঠাকভাবে ভোট দেব। মানুষ কিন্তু রয়েছে, ভেবে রয়েছে। মিটিং মিছিলে যাব, হয়তো মিটিং মিছিলে যাব, সভাতে যাব, ডাকলে যাব, ঘর নেব, পরিষেবা নেব, কিন্তু ঠিক সময় মতো ভোটটা কোথায় দিতে হয় ক্যানিং ভাঙড়ের মানুষ জানে। আর এখানে নওশাদ সিদ্দিকী সাহেব, তিনিও ছাড়ার পাত্র নয়, তিনিও সংগঠন ভালোই বেশ গুছিয়েছে। কারণ তিনি যখন ভাঙড়ে যায় বা রাজ্যের বিভিন্ন জায়গায় যায়, তার পাশে কিন্তু লোকের অভাব থাকে না, মানুষের অভাব থাকে না। আপনারা কমেন্ট করতেই পারেন যে এত লোক তাহলে ভোট কোথায়, প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠেছে, এত লোক ভোট কোথায়। ওই যে বললাম না যে তারা অভিযোগ করে, সত্যি তো আইএসএফের ডাকে এত মানুষ যায়, সেখানে ভোট বাক্সে প্রভাব কেন পড়ে? ওই যে তারা অভিযোগ করলেন যে ভোট লুট করা হয়। তাহলে 26 সালে 2026-এ যে নির্বাচন রয়েছে, সেখানে কি শাসক হারবে নাকি সেখানে আইএসএফের জয় হবে? সেই দিকে তাকিয়ে থাকবো আমরা, তাকিয়ে রয়েছে বাংলা, যে আইএসএফ কি তাহলে সেখানে আবার জিততে পারবে, ফুল ফোটাতে পারবে, নাকি এই ভাঙড়টা তৃণমূল কংগ্রেসের হাতে চলে যাবে? সেদিকে নজর রাখবো, আপনারাও নজর রাখুন ইনসাফ টিভিতে। আপনাদের কণ্ঠ, আপনার কণ্ঠ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও চোখ রাখবেন, আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।